হাই ডিয়ার স্টুডেন্টস, প্রিভিয়াস ক্লাসে আমরা অ্যান্টিবডির গঠন সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। সেই সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করেছিলাম। আজকে আমরা সেই অ্যান্টিবডির বিভিন্ন প্রকারভেদগুলো আছে, বিভিন্ন ক্লাসেস অফ অ্যান্টিবডিগুলো আছে, সেই বিভিন্ন ক্লাসের অ্যান্টিবডিগুলো আমরা একটু আলোচনা করব। অর্থাৎ আমরা যখন অ্যান্টিবডির গঠন দেখেছিলাম তখন কীরকম দেখেছিলাম? আমরা অ্যান্টিবডির গঠনের সময় দেখেছিলাম যে এরকম একটা ওয়াই আকৃতির অ্যান্টিবডির গঠন আমরা দেখেছিলাম, যেখানে এরকম দুটো হেভি চেন ছিল আর তার সঙ্গে দুটো হালকা চেন ছিল। হালকা চেনগুলো হেভি চেনের সঙ্গে ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত ছিল, এটা আমরা দেখেছিলাম। আর দুটো হেভি চেন একটার সঙ্গে আর একটা দুটো ডাইসালফাইড বন্ড দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত ছিল। এইরকম একটা স্ট্রাকচার আমরা অ্যান্টিবডির দেখেছিলাম। এবার এই যে অ্যান্টিবডির যে এই যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার পড়ার সময় আমি বলেছিলাম যে এই যে হেভি চেন আছে, হেভি চেনের এইখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় এফসি রিজিয়ন। যেখানে থাকে কিনা এফসি রিজিয়নে কি থাকে বলেছিলাম যে এফসি রিজিয়নে হচ্ছে যে যে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটা থাকে, সেটা কি থাকে? সেটা থাকে কনস্ট্যান্ট। কি থাকে? কনস্ট্যান্ট থাকে। এবং সেই জন্য এটাকে বলা হয় সিএইচ, অর্থাৎ হেভি চেনের কনস্ট্যান্ট রিজিয়ন, যে এই এফসি রিজিয়নে থাকে এবং লাইট চেনও কিছুটা কনস্ট্যান্ট রিজিয়ন থাকে। তো সেখানে আমরা যাচ্ছি না, আমরা এখানে আলোচনা করছি এফসি রিজিয়ন। এই এফসি খণ্ড বা এফসি অঞ্চল বা এফসি রিজিয়নে কি হয়? এখানে যে বিভিন্ন ধরনের পলিপেপটাইড চেনগুলো থাকে, যেমন কি বলেছিলাম আলফা থাকে, এটা গামা লিখলাম, গামা থাকে, আলফা থাকে, ডেল্টা থাকে, এপসাইলন থাকে, তাই তো? তারপরে আমরা জানি মিউ থাকে। এই যে বিভিন্ন পলিপেপটাইড চেনগুলো থাকে সেটা কোথায় থাকে? এই যে এফসি খণ্ড বা এক্সি ফ্র্যাগমেন্ট বা এফসি রিজিয়ন, যেটাকে আমরা বলতে পারি কি বলি? এটাকে আমরা বলি অ্যান্টিবডির বাহু বা স্টেম। এই যে বাহু বা স্টেমে এই কি ধরনের পলিপেপটাইড চেন আছে তার উপর ডিপেন্ড করে সেই অ্যান্টিবডিগুলোর বিভিন্ন প্রকারভেদ হয়। বলা হচ্ছে যে অ্যান্টিবডিগুলোতে, এটা আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম, তাও একটু আলোচনা করে দিচ্ছি, যে অ্যান্টিবডিগুলিতে এই স্টেমে বা এই বাহুতে গামা চেন থাকে তাদেরকে বলা হয় ইমিউনোগ্লোবিউলিন জি, বা সংক্ষেপে বলা হয় আইজিজি। এবং যে সমস্ত অ্যান্টিবডির এই বাহুতে কি থাকে? আলফা চেন থাকে, তাদেরকে বলা হয় আইজিএ। যাদের বাহুতে এরকম এপসাইলন চেনটা থাকে তাকে বলা হয় আইজিই। তারপরে যাদের বাহুতে এরকম তোমার ডেল্টা চেন থাকে তাদেরকে বলা হয় আইজিডি। এবং যে সমস্ত অ্যান্টিবডি, কটা হলো? চারটে হলো। এবং যে সমস্ত অ্যান্টিবডির বাহুতে মিউ পলিপেপটাইড চেন থাকে তাদেরকে বলা হয় আইজিএম। এটা মনে রাখার একটা সহজ উপায় দেখো, যেখানে গামা বলতে গিয়ে কি উচ্চারণ হচ্ছে? জি, তাহলে সেটা হবে আইজিজি। আলফা বলতে গিয়ে কি উচ্চারণ হচ্ছে? এ, সুতরাং এটা আইজিএ। এপসাইলন বলতে গিয়ে কি উচ্চারণ হচ্ছে? ই, তাহলে এখানে এটা হবে আইজিই। তারপর ডেল্টা বলতে গিয়ে কি উচ্চারণ হচ্ছে? ডি, প্রথমে ডি লাগছে, তাই এটা হচ্ছে আইজিডি। আর মিউ বলতে গিয়ে কি লাগছে? এম লাগছে, সুতরাং এটা আইজিএম। এইভাবে তোমরা মনে রাখতে পারো যে কোন অ্যান্টিবডির স্টেমে কোন ধরনের বা বাহুতে কোন ধরনের অ্যামাইনো অ্যাসিড চেন বা পলিপেপটাইড চেন থাকে। বোঝা গেছে? এবার একটা কনসেপ্ট তোমাদেরকে বলি। তোমরা সবাই জানো মনোমার, ডাইমার, ট্রাইমার, পলিমার, তাই তো? পেন্টামার, আর দু একটা লিখলাম পেন্টামার। এই টার্মগুলোর, পলিমার, এই টার্মগুলোর সঙ্গে তোমরা কিন্তু সবাই পরিচিত। মনোমার যেখানে কোনো একটা ইউনিট একটাই থাকে, মনে করো এরকম একটা ইউনিট একই রকম একটাই থাকে। ডাইমার মানে হচ্ছে যেখানে একই রকম জিনিস দুটো থাকে, তাকে বলা হয় যুক্ত থাকে একে অপরের সঙ্গে, তাকে বলা হয়
ডাইমার। পেন্টামার মানে হচ্ছে, এখানে পেন্টা মানে 5, তার মানে এরকম একই রকম জিনিস যখন 5টা একে অপরের সঙ্গে যুক্ত থাকবে তখন তাকে বলা হয় পেন্টামার। পলিমার মানে হচ্ছে যখন অনেকগুলো, মোটামুটি 10-এর উপরে যখন থাকে তখন সেগুলোকে বলা হয় পলিমার, তাই তো? এবার এই অ্যান্টিবডির ক্ষেত্রে এই মনোমার, ডাইমার, পেন্টামার, পলিমার এই কনসেপ্টটা প্রয়োজন, এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমি তোমাদেরকে এই কথাটা বলছি। কীরকম গুরুত্বপূর্ণ, যে আমি একটু আগে যে ছবিটা এঁকেছি, এই যে গঠনটা এঁকেছি একটা অ্যান্টিবডির এরকম একটা অয়াকৃতির গঠন হচ্ছে একটা মনোমার। বোঝা গেছে? এরকম একটা অয়াকৃতির গঠনকে বলা হয় একটা অ্যান্টিবডির মনোমার। তাহলে এটা অ্যান্টিবডি কীরকম অ্যান্টিবডি? এটা হচ্ছে মনোমারিক অ্যান্টিবডি। এটা একটা মনোমারিক অ্যান্টিবডি, অর্থাৎ এটা একটা অ্যান্টিবডির মনোমার। তো আমি যে অ্যান্টিবডিগুলোর কথা তোমাদেরকে এতক্ষণ বললাম, সেই অ্যান্টিবডিগুলো কিছু আছে যারা মনোমার হয়, কিছু আছে যারা ডাইমার হয়, কিছু আছে যারা পেন্টামার হয়। এরকম অ্যান্টিবডির বিভিন্ন গঠন আছে। তো অর্থাৎ মনোমার মানে কি? তার মানে এরকম অয়াকৃতির একটা গঠন একটাই থাকে। মনোমার অ্যান্টিবডি মানে হচ্ছে, মনে করো মনোমারিক এরকম অয়াকৃতির গঠন এই অ্যান্টিবডিতে একটাই থাকে, এরকম একটা গঠনকে বলা হয় মনোমার। এবার মনে করো যে এরকম একটা না, এই একটা আছে, হ্যাঁ, এবার যদি এরকম হয় যে এরকম একটা মনোমার, তার সঙ্গে আরও একটা মনোমার, মনে করো এভাবে আরও একটা মনোমার আছে, তাহলে এরকম মনোমার, এটা যদি কোনো একটা কিছু দ্বারা এরা দুজনে যুক্ত থাকে, তাই তো? কোনো একটা কিছু দ্বারা দুজনে যুক্ত থাকে, তাহলে এটা কীরকম গঠন হলো? এটা হলো ডাইমার হয়ে গেল। এবার এরকম যদি আরও থাকে তাহলে এটা ট্রাইমার হয়ে গেল। এরকম যদি আরও একটা থাকে তাহলে টেট্রামার হয়ে গেল। এবং যদি আরও থাকে তাহলে সেটা হয়ে গেল কি? পেন্টামার হয়ে গেল। তো অ্যান্টিবডির গঠনে এইরকম বৈশিষ্ট্যগুলো দেখা যায়, এরকম ফিচার দেখা যায়। এরা এরকম মনোমারিকও হতে পারে, এরকম পেন্টামারও হতে পারে, এরকম ডাইমারও হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে কোন অ্যান্টিবডিগুলো মনোমার, কোনগুলো ডাইমার, কোনগুলো পেন্টামার? তার আগে জানতে হবে আমাদের শরীরে, অর্থাৎ মানুষ অথবা যে সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের যে অ্যান্টিবডি থাকে, সেই অ্যান্টিবডিগুলো মেনলি কত প্রকারের হয়? মেনলি 5 প্রকারের অ্যান্টিবডি আমি একটু আগে এখানে লিখেছি। 1, 2, 3, 4, 5। এই যে 5 প্রকারের অ্যান্টিবডি লিখেছি, এই 5 প্রকারের অ্যান্টিবডি কিন্তু মানব শরীরে অথবা সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে, যে সমস্ত যাদের মধ্যে থাকে তাদের মধ্যে থেকে দেখা গেছে যে টোটাল এই 5 প্রকারের অ্যান্টিবডি দেখা যায়, 5 প্রকারের অ্যান্টিবডি পাওয়া গেছে। তাহলে এই যে 5 প্রকার অ্যান্টিবডি, এগুলোর মধ্যে কোনগুলো মনোমার, কোনগুলো ডাইমার, কোনগুলো পেন্টামার হিসাবে থাকে, সেটা যে দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে এখানে দেখো লেখা হয়েছে আইজিজি, এটা হচ্ছে একটা মনোমার। মনোমারের জন্য এম লিখলাম, এটা মনোমারই হয়। তারপরে দেখো এখানে লেখা হয়েছে আইজিএ। এই আইজিএ যে অ্যান্টিবডিটা, এই অ্যান্টিবডিটা মনোমার, কখনো কখনো মনোমার দেখা যায়, কখনো কখনো মনোমার দেখা যায়, কিন্তু অ্যাকচুয়ালি এরা হচ্ছে ডাইমার কন্ডিশনে থাকে। কীরকম? এই আইজিএ এই অ্যান্টিবডিটা কি হয়? অ্যাকচুয়ালি ডাইমারের জন্য ডি লিখলাম, কিন্তু কখনো কখনো এদেরকে মনোমার কন্ডিশনে পাওয়া যায়। অর্থাৎ এই যে ডাইমার ছবিটা এঁকেছিলাম, দুটো যেখানে থাকছে এরকম গঠন এদের হয়, কিন্তু কখনো কখনো এরকম সিঙ্গেল এরা থাকে। কে? আইজিএ। তারপরে দেখো আইজিই, এরা অ্যাকচুয়ালি হচ্ছে মনোমার কন্ডিশনে থাকে। আইজিডি এরাও মনোমার কন্ডিশনে থাকে, কিন্তু আইজিএম এমন একটা অ্যান্টিবডি যেটা কি না থাকে পেন্টামার কন্ডিশনে। কি কন্ডিশনে থাকে? পেন্টামার কন্ডিশনে। অর্থাৎ এখানে যে 5টা অ্যান্টিবডি একসঙ্গে এঁকেছি, এরকম 5খানা অ্যান্টিবডি ইউনিট মনোমার একসঙ্গে অবস্থান করে। হ্যাঁ, এটা কোন অ্যান্টিবডির ক্ষেত্রে দেখা যায়? আইজিএম। তাহলে দেখো যে অ্যান্টিবডিতে যত বেশি মনোমার থাকবে তার সাইজ তত বেশি বড় হবে। তাহলে এই যে 5 প্রকারের অ্যান্টিবডির কথা লিখেছি, তার মধ্যে সব থেকে বেশি অ্যান্টিবডি কার সঙ্গে থাকে? মনোমার।
আইজিএম এর সঙ্গে থাকে, তাহলে আইজিএম হচ্ছে সব থেকে বৃহত্তম অ্যান্টিবডি, বোঝা গেছে? তার তুলনায় ছোট আইজিএ, বাকিগুলো সবই ছোট ছোট মনোমার, বোঝা গেছে? এই গেল কতগুলো সিম্পল ব্যাপার ওভারঅল সমস্ত অ্যান্টিবডিগুলির ক্ষেত্রে। এবার এই সমস্ত অ্যান্টিবডিগুলির মধ্যে কোথায় কোন অ্যান্টিবডিটা আমরা পাই, কোন অ্যান্টিবডিটার কীরকম ধরনের কাজ, তার ভিত্তিতে এদের কোনো স্পেশাল নাম আছে কিনা, সেইগুলো আমরা একে একে আলোচনা করব, বুঝতে পেরেছ? প্রথমেই আমরা দেখি আইজিজি। আইজিজি এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টিবডি। প্রথম কথা হচ্ছে আইজিজি হচ্ছে একটা মনোমারিক অ্যান্টিবডি, অর্থাৎ এটা মনোমার কন্ডিশনে থাকে, সেটা আমরা একটু আগে বলেছি। দ্বিতীয় কথা কি, এর যে স্টেম থাকে, এই স্টেমের মধ্যে কি থাকে, গামা চেন থাকে। আমি প্রথমেই বলে দিয়েছি যে গামা চেন থাকে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিটার একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হয়। কেন ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হয়, কেন একে ম্যাটারনাল অ্যান্টিবডি বলার একটা স্পেশাল কারণ হচ্ছে আমাদের দেহে আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি তখন মাতৃদেহে, এটা যদি একটা মাতৃদেহ হয়, তাই তো, মনে করো এটা একটা মাতৃদেহ, তাহলে মাতৃদেহের মধ্যে যে ভ্রূণ থাকে, এটা মনে করো ভ্রূণ, সেই ভ্রূণের মধ্যে একটা বেবি থাকে, আমরা সবাই জানি ভ্রূণের মধ্যে, ভ্রূণটাই হচ্ছে বেবি ভ্রূণ অবস্থায় থাকে। তাহলে এই যে ভ্রূণ থাকে, এই ভ্রূণটা কোনো একটা পর্দা দ্বারা আবৃত থাকে, সেই পর্দাটাকে কি বলা হয়, তাকে বলা হয় প্লাসেন্টা। কি বলা হয়? প্লাসেন্টা বা অমরা, তাই তো, বাংলায় বলা হয় অমরা। এই যে প্লাসেন্টা বা অমরা, এই প্লাসেন্টা বা অমরাকে ভেদ করে ভ্রূণের দেহে প্রবেশ করতে পারে কে? এই আইজিজি অ্যান্টিবডি ভ্রূণের দেহে প্রবেশ করতে পারে, বোঝা গেছে? অর্থাৎ ভ্রূণের দেহে আইজিজি অ্যান্টিবডি কিন্তু থাকে, যেটা অমরাকে ভেদ করে ভ্রূণের মধ্যে প্রবেশ করতে পারে, যে ক্ষমতাটা অন্য কোনো অ্যান্টিবডির নেই। সেই কারণে এই যে অ্যান্টিবডিটা আছে, একে বলা হয় ম্যাটারনাল অ্যান্টিবডি। ম্যাটারনাল মানে কি? ম্যাটারনাল মানে হচ্ছে মাতৃদেহে থাকে, কি বলবো, বাংলা ঠিক আসছে না। ম্যাটারনাল মানে হচ্ছে মায়ের মধ্যে, এরকম কিছু বোঝাচ্ছে ম্যাটারনাল অ্যান্টিবডি, বুঝতে পেরেছো? এবার এই অ্যান্টিবডিটা কি কি পেলাম, এক হচ্ছে গঠন পেলাম, মনোমারিক হয়, আলফা গামা চেন থাকে কোথায়, স্টেমে বা বাহুতে, এটাকে ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হয়, তার কারণ হচ্ছে এটা অমরা বা প্লাসেন্টাকে ভেদ করতে পারে, তাই তো? এবার হচ্ছে কোথায় পাওয়া যায়, এই অ্যান্টিবডিটার লোকেশন কোথায়? এই অ্যান্টিবডিটা পাওয়া যায় হচ্ছে ব্লাডের মধ্যে পাওয়া যায়, ব্লাড মানে তোমরা জানো রক্ত, ব্লাডের মধ্যে পাওয়া যায়, লিম্ফের মধ্যে পাওয়া যায়, লিম্ফ মানে হচ্ছে লসিকা গ্রন্থি, লসিকা গ্রন্থির মধ্যে পাওয়া যায়, লিম্ফ গ্ল্যান্ডের মধ্যে পাওয়া যায়, লিম্ফ মানে লসিকা। অ্যান্ড কোথায় পাওয়া যায়? ইন্টারনাল বডি ফ্লুইডস। কোথায় পাওয়া যায়? ইন্টারনাল বডি ফ্লুইডস মানে হচ্ছে ইন্টারনাল বডি ফ্লুইড মানে কি? ইন্টারনাল বডি ফ্লুইড মানে হচ্ছে দেহের মধ্যে যে তরল থাকে, অন্যান্য তরল পদার্থগুলো থাকে, সেই তরলের মধ্যেও এই আইজিজিকে পাওয়া যায়। অর্থাৎ কোথায় পাওয়া যায়? এক, রক্তে পাওয়া যায়, দুই, লসিকাতে পাওয়া যায়, তিন হচ্ছে দেহের অভ্যন্তরীণ যে ফ্লুইডগুলো থাকে বা তরলগুলো থাকে, তার মধ্যেও এই অ্যান্টিবডিকে পাওয়া যায়, বোঝা গেছে? এইগুলো মোটামুটি। আর একটা হচ্ছে যখন শিশু জন্ম নেয়, এর আরেকটা স্পেশাল কাজ আছে, বলা হয়নি। শিশু যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পর প্রথম কয়েক মাস কি করে, যতক্ষণ না দেহের মধ্যে কোনো অ্যান্টিবডি সংশ্লেষ হচ্ছে, ততদিন পর্যন্ত প্রথম কয়েক মাস এই আইজিজি কি করে, সমস্ত রকম রোগ জীবাণুর হাত থেকে, বিশেষ করে ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস, এই যে দুটো জীবাণু, এদের বিরুদ্ধে শিশুকে রক্ষা করে, এদের বিরুদ্ধে লড়াই করে শিশুকে রক্ষা করে কে? আইজিজি, শিশু জন্ম নেওয়ার পরে, বোঝা গেছে? তাহলে শিশু জন্ম নেওয়ার পরে এই আইজিজি কোথা থেকে পায়? শিশু জন্ম নেওয়ার পরে আইজিজি কিন্তু যে মাতৃদুগ্ধ আছে, সেই মাতৃদুগ্ধের মাধ্যমে
আইজিজি শরীরের মধ্যে প্রবেশ করে। তাহলে একটা শিশু কত রকম উপায়ে আইজিজি মায়ের দেহ থেকে পেতে পারে? এক হচ্ছে অমরার মাধ্যমে ভেদ করে যেতে পারে, দুই হচ্ছে যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে মাতৃদুগ্ধের মাধ্যমেও আইজিজি কিন্তু শরীরের মধ্যে প্রবেশ করতে পারে, শিশুর শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। এবার ঘটনা হচ্ছে এই আইজিজি, এই যে অ্যান্টিবডিটা, এটা মোরালেস 75%, শরীরের মধ্যে যদি টোটাল 100% অ্যান্টিবডি থাকে, তার মধ্যে 75%ই হচ্ছে আইজিজি অ্যান্টিবডি থাকে। আমাদের শরীরের মধ্যে আইজিজি 75% থাকে, অর্থাৎ সব থেকে বেশি পরিমাণে যে অ্যান্টিবডিটা থাকে সেটাই হচ্ছে আইজিজি। বোঝা গেছে? আইজিজি এর পর সব থেকে বেশি পরিমাণে যে অ্যান্টিবডিটা আমাদের শরীরের মধ্যে পাওয়া যায় সেই অ্যান্টিবডির নাম হচ্ছে আইজিএ। এই যে আইজিএ অ্যান্টিবডিটা কোন চেন থাকে? এর স্টেমের মধ্যে আলফা চেন, আলফা পলিপেপটাইড চেন থাকে। এটা একটু আগেই বলেছি, তাই তো? এটা একটু আগেই বলা হয়ে গেছে। এবার হচ্ছে এই যে অ্যান্টিবডিটা মনোমারিক না ডাইমারিক? একটু আগে বলেছি এটা হচ্ছে ডাইমার অবস্থায় থাকে, কিন্তু কখনো কখনো এটা মনোমার অবস্থায় থাকে। তাহলে যখন ডাইমার কন্ডিশনে থাকে তখন এরা কি হয়? একে অপরের সঙ্গে নিশ্চয়ই যুক্ত থাকে। তাহলে কীরকমভাবে যুক্ত থাকে? ডাইমার কন্ডিশনটা হচ্ছে এরকম, এটা যদি একটা অয়াকৃতির অ্যান্টিবডি হয় আর এইরকম অয়াকৃতির আর একটা অ্যান্টিবডি, তাই তো? তাহলে এই একটা অ্যান্টিবডি, এই একটা অ্যান্টিবডি যদি ডাইমার কন্ডিশনে থাকতে চায় তাহলে একে অপরের সঙ্গে যুক্ত হতে হবে। এই একে অপরের সঙ্গে যুক্ত হয় কিভাবে? এরকম একটা চেন থাকে, এই চেন দ্বারা যুক্ত থাকে। এই চেনটাকে বলা হয় জে চেন। জে চেন মানে হচ্ছে যে পলিপেপটাইড। পলিপেপটাইড ছাড়া কোনো কিছু হবে না, কোনো কথা হবে না অ্যান্টিবডির ক্ষেত্রে, যাই থাক না কোনো পলিপেপটাইড থাকতে হবে। তাহলে যে পলিপেপটাইড চেন দ্বারা যুক্ত হয়, তাই তো? যে পলিপেপটাইড চেন দ্বারা যুক্ত থাকে, এই যে পলিপেপটাইড চেন দুটো, একটা যে পলিপেপটাইড চেন দুটো অ্যান্টিবডিকে একে অপরের সঙ্গে যুক্ত করে। কোন দিকে যুক্ত করে? এই দেখো, এই দিকে কি থাকে? আমি বলেছিলাম COOH গ্রুপ থাকে। তাহলে এটা কি কার্বক্সিল প্রান্ত বা সি প্রান্ত? তাহলে এই যে কার্বক্সিল প্রান্ত, দুটো অ্যান্টিবডিরই কার্বক্সিল প্রান্ত একে অপরের সঙ্গে যে চেন দ্বারা যুক্ত থেকে ডাইমার গঠন করে। কি বললাম? দুটো অ্যান্টিবডির কার্বক্সিল প্রান্ত একে অপরের সঙ্গে যে চেন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থেকে ডাইমার গঠন করে। বোঝা গেছে? এই গেল এর গঠনের দিকটা। তাহলে এটা কোথায় পাওয়া যায়? এর লোকেশন কোথায়? এর লোকেশন যদি দেখা যায় তাহলে আমাদের বডির মধ্যে যে বিভিন্ন গ্ল্যান্ডগুলো আছে, বিভিন্ন গ্ল্যান্ডের মধ্যে এদেরকে পাওয়া যায়। কীরকম গ্ল্যান্ডগুলো, কি কি নাম হতে পারে? গ্ল্যান্ডগুলো হচ্ছে, এক হচ্ছে তোমরা লালা গ্রন্থির নাম শুনেছো, যেটাকে বলা হয় স্যালাইভা গ্ল্যান্ড, তাই তো? লালা গ্রন্থি, এরকম লালা গ্রন্থিতে থাকে। দ্বিতীয় তোমরা নাম শুনেছ অশ্রু গ্রন্থি, চোখের জলে, তাই তো? চোখের জলে এই অ্যান্টিবডি থাকে। আর কোথায় থাকে? মিউকাস, মিউকাসের নাম সবাই শুনেছ। মিউকাস শরীরের মধ্যে থাকে, তাই তো? এই যে মিউকাস, এই মিউকাসে অশ্রুগ্রন্থি, লালা গ্রন্থি, এই সমস্ত গ্রন্থিগুলোতে এই আইজিএ অ্যান্টিবডি পাওয়া যায়। তাহলে এদের কাজ কি? দেখো, মিউকাস কিন্তু একবারে বাইরের স্তরে থাকে, দেহের অন্তর্যন্ত্রগুলোতে থাকে, কিন্তু একদম বাইরের দিকে থাকে মিউকাস। তাহলে যখন কোনো অ্যান্টিজেন বা কোনো ক্ষতিকারক পদার্থ যখন শরীরের মধ্যে প্রবেশ করছে, তখন এই আইজিএ কি করে? মিউকাসের মধ্যে থাকে। মিউকাসের থেকে কি করে? এই আইজিএ ওই অ্যান্টিজেনগুলোকে ধরে নষ্ট করে দেয়। অর্থাৎ শরীরের বাইরে থেকে, একদম শরীরের প্রাথমিক স্টেজ, ফার্স্ট লাইন ডিফেন্স, ফার্স্ট লাইন ডিফেন্স কে করে? আইজিএ। একদম বাইরে থেকে যে ডিফেন্সটা করে রোগ জীবাণুর বিরুদ্ধে, সেই অ্যান্টিবডিটার নাম হচ্ছে আইজিএ। এছাড়া দেখো, একদম অশ্রুগ্রন্থি আমাদের চোখ বাইরের দিকেই থাকে। এবার যখন চোখ থেকে জল বেরোবে, সেই জলের মধ্যে আইজিএ থাকে। তার ফলে কি হয়? আমাদের চোখের মাধ্যমে তো বিভিন্ন জীবাণু আমাদেরকে আক্রমণ করতে পারে। সেও তখন কি হয়? সেই যে অ্যান্টিজেনগুলোর বিরুদ্ধে কে প্রতিরক্ষা করে তোলে? আইজিএ।
বোঝা গেছে? এরকমভাবে ফার্স্ট লাইন ডিফেন্স করে IgA অ্যান্টিবডি। আমাদের মুখের মাধ্যমে তো বিভিন্ন কি হতে পারে, বিভিন্ন বা যে আমাদের ট্রাকিয়া আছে, যে শ্বাসনালী, তার মধ্যে কিন্তু মিউকাস থাকে, বা নাকের মধ্যে দিয়ে, মুখের মধ্যে দিয়ে তো বিভিন্ন ধরনের অ্যান্টিজেন শরীরে প্রবেশ করতে পারে। তখন সেই অ্যান্টিজেনগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলে কে? IgA, যেটা স্যালাইভা থাকে, স্যালাইভা থেকে এসে মুখের মধ্যে সেটা সেই ব্যবস্থাটা গড়ে তোলে। আবার যখন আমাদের ট্রাকিয়ার মধ্যে, অর্থাৎ রেসপিরেটরি যে ট্র্যাক্ট, তার মধ্যে কিন্তু মিউকাস থাকে বাইরের দিকে। সেই মিউকাসের মধ্যে যদি আমাদের নাক মধ্যে দিয়ে কোনো রোগ জীবাণু ঢুকে পড়ে, তখন তার বিরুদ্ধে ডিফেন্স গড়ে তোলে কে? IgA অ্যান্টিবডি। বোঝা গেছে? এর কাজ করার কতগুলো ব্যাপার আছে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমকে উদ্দীপিত করে। কমপ্লিমেন্ট সিস্টেমকে উদ্দীপিত করার মাধ্যমে করে। এই কমপ্লিমেন্ট সিস্টেম কি, তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের কতগুলো সিস্টেম আছে, সেইগুলো আমরা কিন্তু পরে ডিটেলসে পড়বো, আমি এখানে আলোচনা করলাম না। জাস্ট শুধু শুনে রাখো যে কমপ্লিমেন্ট সিস্টেমের মাধ্যমে এরা কিন্তু, অর্থাৎ কমপ্লিমেন্ট সিস্টেমকে উদ্দীপিত করার মাধ্যমে IgA অ্যান্টিবডিটা প্রতিরক্ষা গড়ে তোলে। কেমন? তারপরে দেখো IgM, এটা একটা অ্যান্টিবডি, প্রথমেই বলেছি। এর মধ্যে কি ধরনের চেন থাকে? মিউ পলিপেপটাইড চেন থাকে। আর এটা কিরকম হয়? এটা কিনা পেন্টামার হয়। কি হয়? পেন্টামার হয়। অর্থাৎ পেন্টামার মানে কি বলেছিলাম, যে এই রকম একটা অ্যান্টিবডি, দুটো অ্যান্টিবডি, তিনটে, চারটে, পাঁচটা, তাই তো? এরকম 5টা অ্যান্টিবডি একে অপরের সঙ্গে যুক্ত থাকে। এবার এই যে একে অপরের সঙ্গে কিভাবে যুক্ত থাকে? একে অপরের সঙ্গে যুক্ত থাকে হচ্ছে তোমার এই রকম যে চেন থাকে, এই যে চেনের মাধ্যমে পরস্পর একে অপরের সঙ্গে যুক্ত থাকে। বোঝা গেছে? যে চেনের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে, সেই সঙ্গে সঙ্গে এদের মধ্যে আরো একটা স্পেশাল ফিচার্স দেখা যায় পেন্টামারে। এই অ্যান্টিবডির সঙ্গে ডাইসালফাইড বন্ড গঠন করে, এই অ্যান্টিবডি এর সঙ্গে ডাইসালফাইড বন্ড গঠন করে, প্রত্যেকের সঙ্গে একটা করে ডাইসালফাইড বন্ড গঠন করে। এই ডাইসালফাইড বন্ড, অর্থাৎ দেখা যাচ্ছে যে IgM যে সর্ববৃহৎ অ্যান্টিবডিটা, এটা কি হয়, সেখানে 5টা অ্যান্টিবডি থাকে। সেই 5টা অ্যান্টিবডিটা কি হয়, প্রত্যেকের সঙ্গে যে চেন, এক হচ্ছে যে পলিপেপটাইড চেন বা যে চেন, আর কি থাকে, ডাইসালফাইড বন্ড গঠনের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে। এই গেল তার স্ট্রাকচারের দিকটা। বোঝা গেছে? এই গেল স্ট্রাকচারের দিক। আর হচ্ছে এবার বলতে পারি যে এর লোকেশন, একে কোথায় দেখতে পাওয়া যায়। এর লোকেশনটা যদি আমরা দেখি, তাহলে একে দেখা যায় মেনলি হচ্ছে রক্ত, যে ব্লাড ভেসেলগুলো আছে, সেই ব্লাড ভেসেলের মধ্যে। অর্থাৎ ব্লাড ভেসেল মানে কি? রক্তবাহ। তাহলে রক্তবাহের মধ্যেই কিন্তু থাকে ব্লাড ভেসেল, অর্থাৎ শিরা ধমনীর, এগুলোর মধ্যেই কিন্তু এরা প্রবাহিত হয়। দেহের মধ্যে অন্য কোনো বডি ফ্লুইডসের মধ্যে এদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, বা কোনো গ্ল্যান্ডের মধ্যে এদেরকে পাওয়া যায় না, যেটা কিনা IgA পাওয়া যেত গ্ল্যান্ডের মধ্যে। একে কোনো গ্ল্যান্ডের মধ্যে পাওয়া যায় না, এই রক্তবাহের মধ্যেই থাকে, অর্থাৎ শিরা ধমনী এগুলোর মধ্যেই থাকে। বোঝা গেছে? এবার এই অ্যান্টিবডিটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে? একটা ভ্রূণের দেহে তো অ্যান্টিবডি সংশ্লেষ হয়। প্রথম তো অ্যান্টিবডি সংশ্লেষ হতেই হবে, ওকে নিজে তো অ্যান্টিবডি উৎপন্ন করতেই হবে, আত্মনির্ভর হতেই হবে। তার জন্য প্রথম, অর্থাৎ ফার্স্ট যে অ্যান্টিবডিটা সংশ্লেষ হয় এর দেহের মধ্যে, সেটা হচ্ছে IgM। অর্থাৎ ভ্রূণের দেহে প্রথম সংশ্লেষিত অ্যান্টিবডি হচ্ছে IgM। বোঝা গেছে? ভ্রূণের দেহে প্রথম সংশ্লেষিত অ্যান্টিবডি হচ্ছে IgM। এই IgM বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে তখন কি হয়, শরীরকে রক্ষা করে। কেমন? এরপরে দেখো আরো একটা অ্যান্টিবডি আছে, তার নাম হচ্ছে IgD। তার মানে এর গঠন, এখান থেকে নাম শুনে বোঝা যাচ্ছে যে এখানে ডেল্টা পলিপেপটাইড চেন আছে। ডেল্টা চেন আছে, কোথায় আছে? এর বাহুতে আছে। আর কি আছে, যে এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে মনোমার। ঠিক আছে? আর কি,
এই যে এতক্ষণ ধরে যে অ্যান্টিবডিগুলোর কথা বললাম, এই অ্যান্টিবডিগুলো দেখো কিন্তু রক্তের মধ্যে বা ব্লাড ভেসেলের মধ্যে বা কোনো একটা এর মধ্যে গ্রন্থির মধ্যে কিন্তু এরা ফ্রি অবস্থায় ছিল, কখনো বলিনি যে এরা বদ্ধ অবস্থায় আছে। কিন্তু এই যে অ্যান্টিবডিগুলো কি হয়, কখনো ফ্রি থাকে না, খুব কম থাকে, ভেরি রেয়ার, সেই সময় এরা ফ্রি থাকে। তার মানে এরা কিন্তু নট ফ্রি, মানে এরা মুক্ত অবস্থায় থাকে না, এরা কোনো কিছুর সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। কি বললাম, এরা কখনো মুক্ত থাকে না, অর্থাৎ নট ফ্রি, এরা কোনো কিছুর সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। কার সঙ্গে যুক্ত অবস্থায় থাকে, এই যে ডি পলিপেপটা আইজি, অর্থাৎ ডি যে অ্যান্টিবডি আইজিডি, এই আইজিডি অ্যান্টিবডিটা কি হয়, এরা কখনো ফ্রি অবস্থায় থাকে না, মুক্ত অবস্থায় থাকে। কাদের সঙ্গে মুক্ত অবস্থায় থাকে, বলছে যে বি সেল, বা তোমরা বলতে পারো বি লিম্ফোসাইট, তাই তো। এই যে বি লিম্ফোসাইট বা বি সেল, এটা যদি মনে করো একটা বি সেল, এই বি সেলের সঙ্গে এই আইজিডি অ্যান্টিবডি যুক্ত থাকে। কোন প্রান্ত দ্বারা যুক্ত থাকে তাহলে, এটা অবশ্যই এই কার্বক্সিল প্রান্ত, এখানে পেন্টামার গঠন হয়েছিল তাও কার্বক্সিল প্রান্ত দ্বারা যুক্ত ছিল একে অপরের সঙ্গে। এখানেও কার্বক্সিল প্রান্ত দ্বারা বি সেলের সঙ্গে কি হয়, এই আইজিডি অ্যান্টিবডি যুক্ত থাকে। যুক্ত থেকে কি হয়, এই যে অ্যান্টিজেনগুলো এসে বি লিম্ফোসাইটের সঙ্গে যুক্ত হয়, এটা অ্যাকচুয়ালি মনে করো এই যে একটা অ্যান্টিজেন, এই একটা অ্যান্টিজেনটা এসে বি সেলের সঙ্গে যুক্ত হবে, তখন কি হয়, এই অ্যান্টিজেনটা এই অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়। কার সঙ্গে যুক্ত হয়, আইজিডি অ্যান্টিবডির সঙ্গে, এই আইজিডি অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়। তাহলে অ্যাকচুয়ালি দেখো, এই যে আইজিডি, এই আইজিডি এর কাজ কি হলো, আইজিডি এর কাজ হলো হচ্ছে অ্যান্টিজেন গ্রাহক। অ্যান্টিজেনটা কে গ্রহণ করছে, অ্যান্টিজেন কিন্তু বি লিম্ফোসাইটের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হওয়ার পরেই সেই যে অ্যান্টিজেন, কি প্রকারের অ্যান্টিজেন আসছে তার উপর ভিত্তি করে সেই প্রকারের অ্যান্টিবডি দেহের মধ্যে সংশ্লেষিত হয়, এবং সেই অ্যান্টিবডি তখন সেই অ্যান্টিজেনকে নষ্ট করে। এটা অ্যান্টিজেনের রিয়াকশন এভাবেই হয়, এভাবেই অ্যান্টিবডি উৎপন্ন হয়, সেটা আমরা পরে পড়বো ডিটেলসে। তুমি শুধু শুনে রাখো যে অ্যান্টিজেন যখন এসে বি লিম্ফোসাইটের সঙ্গে যুক্ত হয়, তখন এই বি লিম্ফোসাইটের সঙ্গে যুক্ত যে আইজিডি অ্যান্টিবডিগুলো আছে তারা সেই অ্যান্টিজেনগুলোকে যুক্ত করে। তাই অ্যান্টিজেন গ্রাহক হিসাবে কে কাজ করে, আইজিডি অ্যান্টিবডি। কোথায় থাকে এটা, বি সেলের সঙ্গে বা বি লিম্ফোসাইটের সঙ্গে অ্যাটাচড অবস্থায় থাকে। বোঝা গেছে? আরো একবার বলছি, আইজিডি অ্যান্টিবডিগুলো বি লিম্ফোসাইটের যে প্লাজমা মেমব্রেন আছে, এটা তো বি লিম্ফোসাইটের সঙ্গে যুক্ত থাকবে। কোথায় যুক্ত থাকবে, বি লিম্ফোসাইটের মেমব্রেন আছে নিশ্চয়, সেই মেমব্রেনকে কি বলা হয়, প্লাজমা মেমব্রেন বা প্লাজমা পর্দা, বাংলায় বলছি প্লাজমা পর্দা। এই যে প্লাজমা পর্দার সঙ্গে বা প্লাজমা মেমব্রেনের সঙ্গে আইজিডি অ্যান্টিবডি যুক্ত থাকে, যুক্ত থেকে এইখানে কি হয়, অ্যান্টিজেন গ্রাহক রূপে অবস্থান করে, অর্থাৎ যে অ্যান্টিজেনগুলো বি লিম্ফোসাইটের সঙ্গে যুক্ত হতে চায় তারা এই আইজিডি অ্যান্টিজেনের সঙ্গে এর যে প্যারাটোপ আছে সেই প্যারাটোপের সঙ্গে এসে যুক্ত হয়। বোঝা গেছে? নেক্সট আমরা যে অ্যান্টিবডিটা সম্পর্কে একটু দেখব, এটা হচ্ছে আইজিই। এই আইজিই অ্যান্টিবডিটা, এটাও ঠিক তাই, এটাও প্রথম যেটা বলা সেটা বলে নিই। এটা হচ্ছে প্রথমে কি চেন থাকে, এপসাইলন চেন থাকে প্রথম কথা। এটা মনোমারিক হয় মেনলি, ঠিক আছে, মনোমারিক হয়। আর এটাও ঠিক কার মতো, এটা হচ্ছে আইজিডি এর মতো। কীরকম আইজিডি এর মতো, এরাও কিন্তু ফ্রি অবস্থায় থাকে না, নট ফ্রি। ম্যাক্সিমাম টাইম এরা কখনো কখনো তো ফ্রি থাকতেই পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইম এরা কিন্তু ফ্রি থাকে না। তাহলে ফ্রি থাকে না তো কীরকম অবস্থায় থাকে, এরা হচ্ছে যে বেসোফিলের নাম তোমরা শুনেছ, তাই তো। বেসোফিল যে সেলগুলো থাকে, সেই বেসোফিল অথবা আরেক ধরনের ফ্যাগোসাইটিক সেল আমাদের শরীরের মধ্যে থাকে, এটাকে বলা হয় মাস্ট সেল, তাই তো। এই ফ্যাগোসাইটিক সেলটার নাম কি, মাস্ট সেল। এই বেসোফিল বা মাস্ট সেল, এদের যে প্লাজমা পর্দা, এটা যদি একটা বেসোফিল হয়, বেসোফিলের প্লাজমা পর্দার সঙ্গে কার্বক্সিল প্রান্ত দ্বারা এই অ্যান্টিবডিগুলো এদের সঙ্গে যুক্ত থাকে। বোঝা গেছে? এদের সঙ্গে
যুক্ত থাকে। অর্থাৎ এই যে অ্যান্টিবডিগুলো আইজিই, এরা কিন্তু ফ্রি অবস্থায় থাকে না। এরা কি অবস্থায় থাকে? এরা হচ্ছে বেসোফিলের যে প্লাজমা পর্দা বা মাস্ট সেলের যে প্লাজমা পর্দা তার সঙ্গে কার্বক্সিল প্রান্ত দ্বারা যুক্ত থাকে। বোঝা গেছে? যুক্ত থাকে। এবার কি হচ্ছে, তাহলে এদের আমরা কি বলবো যে এদের তাহলে কাজ কি? এরা এইভাবে তো থেকে এরা কি কাজ করে? কাজ হচ্ছে অ্যালার্জিক যে কন্ডিশন, সেই অ্যালার্জিক কন্ডিশনকে বেশি উদ্দীপিত করে। কি করে? অ্যালার্জিক কন্ডিশনকে বেশি উদ্দীপিত করে। অ্যালার্জিক কন্ডিশনকে বেশি উদ্দীপিত করে মানে কি? মানে হচ্ছে, মনে করো যে এই আমাদের ব্লাড ভেসেল, এবার কোনো কারণে ফুলের পরাগরেণু বা ধূলিকণা বলে না, অনেকের ডাস্ট অ্যালার্জি আছে, কারো বলে যে পোলেন অ্যালার্জি আছে, পোলেন মানে হচ্ছে পরাগরেণু, এরকম ডাস্ট অ্যালার্জি, পোলেন অ্যালার্জি, এরকম অ্যালার্জি বিভিন্ন জনের বিভিন্ন, বা কোনো একটা খাবারে অ্যালার্জি থাকে, কারো ডিমে অ্যালার্জি, কারো লাউয়ে অ্যালার্জি, হ্যাঁ, তারপরে হচ্ছে কারো কুমড়ো অ্যালার্জি, কারো কাঁঠালে অ্যালার্জি, কারো আমে অ্যালার্জি, আপেলে অ্যালার্জি। এই যে বিভিন্ন প্রকার ভেষজ পদার্থ, তার মধ্যে বিভিন্ন প্রকার ভেষজ পদার্থ বিভিন্ন অ্যালার্জি কারো থাকে। তারপরে হচ্ছে ধূলিকণা, পরাগরেণু, এই সমস্ত বিষয়ে অ্যালার্জি থাকে। এই অ্যালার্জি এক্সপোজার কিভাবে হয়, অর্থাৎ অ্যালার্জিটা কিভাবে প্রকাশ পায়? অ্যালার্জি প্রকাশ পায় হচ্ছে এই যে বেসোফিল কোষগুলো আছে বা মাস্ট সেলগুলো আছে, যেটা বললাম বেসোফিল বা মাস্ট সেলগুলো, এরা যখন এই ধরনের কোনো কণার সংস্পর্শে আসে তখন এক ধরনের পদার্থ ক্ষরণ করে, যেটাকে বলা হয় হিস্টামিন। কি ক্ষরণ করে? হিস্টামিন ক্ষরণ করে। এই হিস্টামিন কি হয় শরীরের মধ্যে, তখন ওই যেখানে হিস্টামিন ক্ষরণ হয় সেখানে শরীরের মধ্যে অ্যালার্জিক ক্রিয়া সৃষ্টি হয়, অর্থাৎ সেই জায়গাটা একটু ফুলে যায় বা রেডনেস হয়ে যায়, কিরকম লাল কালারের হয়ে যায় বা একটু ফুলে যায়। এবার এইটাকে আমরা বলি অ্যালার্জিক এক্সপোজার। এবার এই অ্যালার্জিক কন্ডিশনটা যখন হয় তখন সেই কন্ডিশনটাকে আরো বেশি পরিমাণে উদ্দীপিত করে দিয়ে অবস্থাটাকে আরো কঠিন করে তোলে। সেই যে কে করে সেটা হচ্ছে আইজিই। অর্থাৎ আইজিই অ্যান্টিবডি শরীরের মধ্যে যে অ্যালার্জিক কন্ডিশনটা হয় সেটাকে আরো বেশি উদ্দীপিত করে। বোঝা গেছে? এই গেল মোটামুটি আমাদের অ্যান্টিবডির যে ক্লাসিফিকেশনগুলো, হ্যাঁ, অ্যান্টিবডির যে ক্লাসগুলো, টাইপগুলো, সেগুলো মোটামুটি গেল। এবার এই যে অ্যান্টিবডিগুলো আছে, এই অ্যান্টিবডিগুলোর অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়, আমরা সবাই জেনে গেছি এখন পর্যন্ত, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা জানি অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়, তাই তো? অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়। আর কোথা থেকে উৎপন্ন হয় আমরা জানি সবাই, যে বি লিম্ফোসাইট থেকে কিন্তু এই অ্যান্টিবডিগুলো বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডিগুলো উৎপন্ন হয়, হয়ে এই অ্যান্টিবডি আর অ্যান্টিজেন একে অপরের সঙ্গে রিয়াকশন করে অ্যান্টিজেনগুলোকে ধ্বংস করে দেয়। এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন হয়ে গেছে। এবং আমরা এটাও জানি যে অ্যান্টিবডির মধ্যে থাকে প্যারাটোপ আর অ্যান্টিজেনের মধ্যে থাকে হচ্ছে এপিটোপ, তাই তো? এই এপিটোপ আর প্যারাটোপ একে অপরের সঙ্গে রিয়াকশন করে যুক্ত হয়, এটা আমরা কিন্তু জানি। এই বিষয়ে আমাদের কোনো সমস্যা নেই। এবার ঘটনা হচ্ছে, এই যে বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডিগুলো উৎপন্ন হচ্ছে, হয়ে অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, এই উৎপন্ন হওয়া এবং যুক্ত হওয়া এই ধর্মের উপর ভিত্তি করে অ্যান্টিজেনকে অ্যান্টিবডিকে দুই ভাগে ভাগ করা হয়। কত ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। কি কি? একটাকে বলা হয় মনো মানে সিঙ্গেল, মনোক্লোনাল। ক্লোন মানে হচ্ছে অনেকগুলো কপি বলতে পারো, মনোক্লোনাল অ্যান্টিবডি। ক্লোন মানে কি? কপি। মনোক্লোনাল অ্যান্টিবডি। আরেকটাকে বলা হয় পলিক্লোনাল অ্যান্টিবডি। কি বলা হয়? পলিক্লোনাল অ্যান্টিবডি। একটা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি আর একটা হচ্ছে পলিক্লোনাল অ্যান্টিবডি। তো কি এই মনোক্লোনাল অ্যান্টিবডি আর কি এই পলিক্লোনাল অ্যান্টিবডি? এইগুলো দেখতে গিয়ে দেখা যাচ্ছে, এখানে দেখো টার্মটা দেখবা জাস্ট, তাহলে তোমরা বুঝে যাবে। মনো মানে সিঙ্গেল, ক্লোনাল মানে হচ্ছে কপি, পলি মানে হচ্ছে অনেকগুলো, ক্লোন মানে হচ্ছে কপি। তাহলে অনেকগুলো কপি কিরকম? এই অনেকগুলো কপি, একটা কপি বলতে কি বোঝাতে চাইছে? এটা বলতে চাইছে যে উৎপত্তিটাকে বোঝাতে চাইছে। যে ধরো মনে করো এটা একটাই বি লিম্ফোসাইট, হ্যাঁ, এটা একটাই বি লিম্ফোসাইট, সংক্ষেপে লিখলাম, মনে করো একটাই বি লিম্ফোসাইট, এটা এরকম দেখতে, ঠিক আছে?
এবার এই যে বি লিম্ফোসাইট থেকে যতগুলো অ্যান্টিবডি তৈরি হলো, মনে করো এটা একটা অ্যান্টিবডি তৈরি হলো, এটা একটা অ্যান্টিবডি, এই একটা অ্যান্টিবডি, এই একটা অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিগুলো যেহেতু একটা বি লিম্ফোসাইট থেকে তৈরি হয়েছে, তাহলে সবগুলো অ্যান্টিবডি যতগুলো তৈরি হবে, 100টা 200টা যতগুলোই হোক না কেন, সবগুলো একই রকম হবে দেখতে। তাহলে সবগুলো যখন একই রকম দেখতে হবে, এবার মনে করো তাহলে এই যে অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেনের সঙ্গে একটু আরেকটু ডিটেলসে বললে বুঝতে পারবে যে এই যে বি লিম্ফোসাইট থেকে যে অ্যান্টিবডিগুলো উৎপন্ন হচ্ছে, সেটা তো কোনো একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের সংস্পর্শে হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের জন্য হচ্ছে। তাহলে কোনো একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের জন্য, যখন আমরা সংজ্ঞায় পড়েছিলাম এটা, কিন্তু কোনো একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের জন্য, তাহলে এই একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের জন্য এই একটা নির্দিষ্ট অ্যান্টিবডি কি করলো, এই বি লিম্ফোসাইট এই অ্যান্টিবডিগুলো তৈরি করলো। এবার এই অ্যান্টিবডিগুলো কি হবে, এই নির্দিষ্ট অ্যান্টিজেনের সঙ্গেই যুক্ত হতে পারবে অন্য কোনো আদার্স, মনে করো এটা একটা অ্যান্টিজেন এরকম, এই অ্যান্টিজেনের সঙ্গে কিন্তু এগুলো অ্যান্টিবডি। তাহলে এই অ্যান্টিবডিগুলো এই অ্যান্টিজেনের জন্য তৈরি হয়েছে বলে এই অ্যান্টিজেনের সঙ্গেই যুক্ত হতে পারবে, এই রকম অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হতে পারবে না। বুঝা গেছে? এই অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হতে পারবে না। এবং এই অ্যান্টিজেনের একটা নির্দিষ্ট এপিটোপ, মনে করো এই জায়গাটা একটা নির্দিষ্ট, এই জায়গাটা মনে করো একটা নির্দিষ্ট এপিটোপ, এই নির্দিষ্ট এপিটোপে এসে যুক্ত হবে। এই অ্যান্টিজেনের যদি আরও এখানে একটা এপিটোপ থাকে, সেই এপিটোপেও যুক্ত হবে না। এখানে যদি আরও একটা এপিটোপ থাকে, সেই এপিটোপেও যুক্ত হবে না। এই একটা নির্দিষ্ট এপিটোপেই সমস্ত অ্যান্টিবডিগুলো এসে যুক্ত হবে। বোঝা গেছে? এই ধরনের যে অ্যান্টিবডি, সেগুলোকে বলা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি। আর পলিক্লোনাল কি? পলিক্লোনালটা উল্টো। কিরকম? মনে করো এই একটা অ্যান্টিজেন, এই একটা অ্যান্টিজেনের সংস্পর্শে এই যে একটা বি লিম্ফোসাইট, এটা একটা বি লিম্ফোসাইট, তাই তো? এই বি লিম্ফোসাইট, এটা একটা বি লিম্ফোসাইট, ঠিক আছে? এটা একটা মনে করো বি লিম্ফোসাইট। এই অনেকগুলো বি লিম্ফোসাইট থেকে এখানে অনেকগুলো অ্যান্টিবডি তৈরি হয়েছে, এখানে অনেকগুলো অ্যান্টিবডি তৈরি হয়েছে, এখানেও অনেকগুলো অ্যান্টিবডি তৈরি হয়েছে। এবার কি হয়েছে যে এই যে বিভিন্ন বি লিম্ফোসাইট থেকে বিভিন্ন অ্যান্টিবডিগুলো তৈরি হয়েছে, সেই অ্যান্টিবডিগুলো একটাই অ্যান্টিজেন, মনে করো এই অ্যান্টিজেনটা, এই একটাই অ্যান্টিজেনের বিভিন্ন এপিটোপ আছে। এখানে একটা এপিটোপ আছে মনে করো, এখানে মনে করো একটা এপিটোপ আছে, তারপরে আর কালি কই, এই জায়গাটা এখানে মনে করো একটা, দেখতে পাচ্ছ না, এখানে মনে করো একটা এপিটোপ আছে, এই একটা এপিটোপ, এই একটা এপিটোপ। তাহলে এই যে বিভিন্ন বি লিম্ফোসাইটগুলো আছে, বিভিন্ন বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন অ্যান্টিবডিগুলো সেম অ্যান্টিজেনের, এও এই অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, এও এই অ্যান্টিবডিগুলো এই অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, এই বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন অ্যান্টিজেনগুলো এর সঙ্গে এই একই অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে। কিন্তু একটু পার্থক্য, সেটা হচ্ছে তারা একই এপিটোপে যুক্ত হচ্ছে না। এই ক্ষেত্রে কি হচ্ছিল, একই এপিটোপে যুক্ত হচ্ছিল, কিন্তু এরা বিভিন্ন এপিটোপে, হয়তো এই বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন অ্যান্টিবডিগুলো এই এপিটোপটা যুক্ত হচ্ছে, এই বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন অ্যান্টিবডিগুলো হয়তো এই এপিটোপে এসে যুক্ত হচ্ছে, এবং এখান থেকে উৎপন্ন অ্যান্টিবডি সবগুলো এই এপিটোপ ছাড়া অন্য কোনো এপিটোপে যুক্ত হবে না। এই বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন এই অ্যান্টিবডিগুলো এই এপিটোপ ছাড়া এই এপিটোপ বা এই এপিটোপ অন্য কোনো এপিটোপে যুক্ত হবে না। আবার মনে করো এই বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন যে অ্যান্টিবডিগুলো হয়েছে, তারা একটা নির্দিষ্ট এপিটোপ এখানে এসেই যুক্ত হচ্ছে, অন্য কোনো এপিটোপগুলোতে যুক্ত হবে না। এই ধরনের যে অ্যান্টিবডিগুলোকে একসঙ্গে বলা হয় পলিক্লোনাল অ্যান্টিবডি। তাহলে কি, আরও একবার বলছি, মনোক্লোনাল অ্যান্টিবডি হচ্ছে একটা মাত্র একই জাতীয় যে বি লিম্ফোসাইট, সেই বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন একই জাতীয় অ্যান্টিবডিগুলি একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের একই এপিটোপে এসে যুক্ত হয়। আর পলিক্লোনাল কি, বিভিন্ন বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন বিভিন্ন অ্যান্টিবডিগুলো একই অ্যান্টিজেনের বিভিন্ন এপিটোপে এসে যুক্ত হতে পারছে। আরও একবার বলছি, পলিক্লোনাল হচ্ছে একই জাতীয় বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন একই জাতীয় অ্যান্টিবডিগুলো একই জাতীয় অ্যান্টিজেনের একই এপিটোপে যুক্ত হয়। আর পলিক্লোনাল অ্যান্টিবডি কি, বিভিন্ন জাতীয় যে বি লিম্ফোসাইটগুলো থেকে উৎপন্ন বিভিন্ন অ্যান্টিবডিগুলো একই অ্যান্টিজেনের, একটা এখানে একই থাকছে, একই অ্যান্টিজেনের বিভিন্ন এপিটোপে যুক্ত হচ্ছে, সেই ধরনের যে অ্যান্টিবডিগুলো
তাদেরকে বলা হয় পলিক্লোনাল অ্যান্টিবডি। এই গেল মনোক্লোনাল অ্যান্টিবডি এবং পলিক্লোনাল অ্যান্টিবডি। এর ডিফারেন্সটা তোমরা পড়বে, ডিফারেন্সটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। খুবই সোজা, সিম্পল ব্যাপার। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবে। যদি মনে হয় যে বুঝতে পারলে না, তাহলে একটু পিছিয়ে নিয়ে আবার দেখবে। হ্যাঁ, এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমরা ডাউট ক্লিয়ারিং সেশনে আলোচনা করব। ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।